আমরা নির্দিষ্ট একটা পরিচয় চাই। আশ্রিত রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত তারা দীর্ঘ ৮ বছর ধরে। এতদিন হলেও বেতন রয়ে গেছে আগের মতোই। 2 দিনের জায়গায় পান মাত্র 1 দিনের সাপ্তাহিক ছুটি এবং কাজের পরিধিও বেশি। নিজেদের প্রতি প্রহসনের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় টানা 4 দিন ধরে কর্মবিরতি পালন করছেন উকিয়া ও টেকনাফের 17টি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত 6 শতাধিক মানবাধিকার ও উন্নয়ন কর্মী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশীয় বিপিও কোম্পানি এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এসব কর্মীরা দাবি তুলেছেন 4 দফা। আমাদের 4টা দাবি। প্রথমত হচ্ছে স্যালারি বৃদ্ধি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে 2 দিন ছুটি ডেলি অফ থাকবে, আর 3 নম্বর হচ্ছে আমাদের জব সিকিউরিটি, 4 নম্বর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। আমাদের জব যদি চলে যায় তাহলে আমাদের 3 মাস 4 মাস আমরা অন্ততপক্ষে একটা জব পাওয়া পর্যন্ত আমাদের সুযোগ করে দিতে হবে। আমরা গত 4 দিন ধরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে যাচ্ছি, কিন্তু IOM কর্তৃপক্ষ আমরা যেগুলা কাজ রোহিঙ্গা ক্যাম্পে করতাম ওই কাজগুলা এখন রোহিঙ্গা ভলান্টিয়ার দিয়ে করে নিচ্ছে। প্রতিবাদ করতে যাওয়াই অনেককেই করা হয়েছে চাকরি থেকে ছাঁটাই। সহকর্মীদের প্রতি এমন আচরণের প্রতিবাদ আন্দোলনকারীদের মুখে। আমাদের যে সহকর্মীরা আমাদের অধিকার লড়াই করতে গিয়ে যারা ডিসকন্টিনিউ লেটার পেয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে পেতে চাই। আর IOM-কে আমরা বলবো, IOM এক্ষেত্রে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। যেহেতু এনরুট আমাদেরকে নিয়োগ দেয়, IOM-এর অপারেশনে আমরা কাজ করি, তো আমরা চাই দুই প্রতিনিধি আমাদের সাথে একটু বসে আমাদের একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করে দিক যেখানে আমরা আমাদের দাবিগুলো বলতে পারব। ছাঁটাইয়ের বিষয়টি ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত বলে জানান এনরুটের সহকারী ম্যানেজার আব্দুল করিম। আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট থেকে ডিসিশনটা নেওয়া হয়েছে, কয়জনকে করা হয়েছে, প্রসঙ্গত হয়তো 10-12 জন এরকম হতে পারে, আমি শিওর বলতে পারতেছি না। কর্মজীবনের নিরাপত্তা নিশ্চিত সহ আন্দোলনকারীরা চান শান্তিপূর্ণ সমাধান। যাদের অক্লান্ত পরিশ্রমে পরিচালিত হচ্ছে রোহিঙ্গা মানবিক সহায়তা কর্মসূচি, তারাই আজ আন্দোলনে নেমেছেন নিজেদের প্রতি হওয়া বৈষম্যের প্রতিবাদে। IOM এবং এনরুট কর্তৃপক্ষের কানে কি পৌঁছাবে সেই আওয়াজ, সেটি এখন দেখার বিষয়। উকিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সাল, TTN, কক্সবাজার।